প্রবল বৃষ্টিতে রেল লাইনের পাশে বড়সড় ধস। চুঁচুড়া চন্দননগরের মধ্যে দেবীপুরে 3 নম্বর লাইনের পাশে ভূমিধস। হাওড়া বর্ধমান মেন লাইনে ঘটেছে এই বিপত্তি। আপ লাইনের কাছে মাটি ধসে গেছে। লাইনের পাশেই পুকুর। আরও বৃষ্টি হলে আরও বড়সড় ক্ষতি হতে পারে রেল লাইনের, এমনটাই আশঙ্কা করছেন বাসিন্দারা। আপনারা দেখছেন সেই ছবি। সহকর্মী আশিক ইনসান রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলবো আশিকের সঙ্গে। আশিক, রেলের পাশে এত বড় একটা ধস, এখনো পর্যন্ত রেল কর্তারা ঘটনাস্থলে এসছেন, তারা সেখানে দেখেছেন, তারা কোনো ব্যবস্থার কথা ঘোষণা করেছেন? একেবারেই দেখো, এই যে হাওড়া বর্ধমান মেন লাইনের চুঁচুড়া এবং চন্দননগর স্টেশনের মাঝখানে দেবীপুর এলাকা, এবং সেই জায়গায় কিন্তু এই বড়সড় ধস নেমেছে, যেটা মূলত চিন্তার কারণ। যে জায়গায় ধসটা নেমেছে তার পাশেই রয়েছে পুকুর। মানে এরপরে যদি আরো বৃষ্টি হয় তাহলে আরো বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, এমনটাই আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তবে এই ঘটনার পরে কিন্তু রেলের তরফ থেকে, রেলের যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তারা ঘটনাস্থলে এসেছেন। তারা সকাল থেকেই এই বৃষ্টির মধ্যেই কিন্তু তারা কাজ করে চলেছেন, সেই ধস মেরামতির চেষ্টা করছেন, যাতে পরে যদি আরো বৃষ্টি হয় সেই ধস যাতে আরো না বেড়ে যায়। তার কারণ আমরা দেখে এসেছি যে গত কয়েক মাসে কিন্তু একাধিক জায়গায় রেল দুর্ঘটনা ঘটছে। ফলে একটা সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু চিন্তিত রয়েছেন। এই লাইন দিয়ে অনবরত লোকাল ট্রেন যায়, হাওড়া ব্যান্ডেল, হাওড়া বর্ধমান, হাওড়া পান্ডুয়া সহ বিভিন্ন। শুধু তো স্বল্প পাল্লা ট্রেন নয়, এছাড়াও দূরপাল্লা যে ট্রেনগুলো রয়েছে যেমন দুন এক্সপ্রেস, তা দাঁড় করিয়ে দেওয়া হয়, রিজার্ভ লাইন দিয়ে ট্রেন চালানো হয়। এবং আজ সকালেও এক্সপ্রেস, হুল এক্সপ্রেস বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা হয় চন্দননগরে। আশিক, আপাতত তোমায় ধন্যবাদ। সকালে দেখলাম যত ওপরে যে রাখা ছিল রেল লাইনে, যে লম্বা পোলগুলো সব কমে চলে গেছে তলা। পাশেই সামনেই তো পুকুর দিকেই তো ধস নেমেছে। এখন কি ট্রেন যাচ্ছে? ট্রেন যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে। ধস নেমে গেছে, অবস্থা খারাপই আছে, কারণ এখন বৃষ্টি পড়ছে, কোনো ঠিক নেই, আরও বেশি হতেও পারে, কারণ পাশে তো পুকুর, জল। ট্রেন যাচ্ছে? ট্রেন যাচ্ছে, স্লো যাচ্ছে।